গোপেশ্বরের গোপীনাথ মন্দিরে, এটা গোপীনাথ মন্দির বহু যুগ বহু পুরনো। এটা হচ্ছে বাবা কল্পেশ্বর মন্দির, এটা পাথরের নিচে, এখানেই বাবার জটা পড়েছিল। কখন গিয়ে পৌঁছাবো কিচ্ছু জানি না, হাইওয়েতে উঠে। ওকে, গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম উখিমঠ। আজকে উখিমঠ থেকে বেরিয়ে যাচ্ছি, আজকে 21 তারিখ। আজকে এখান থেকে বেরিয়ে গোপেশ্বর যাব প্রথমে, গোপেশ্বর থেকে তারপরে কল্পেশ্বর। দেখা যাক কতটা রাস্তা, অনেকটাই রাস্তা। এই হোটেলটা আমি ছিলাম, খুব ভালো হোটেল, বাগুয়ারি টুরিস্ট গেস্ট হাউস। ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, এখানে আসলে আসতে পারেন। আমার একটা রুম 800 টাকা পড়েছে। সিজনে আসলে একটু বাড়ে, আবার হাফ সিজনে আসলে আরও কমে যায়। ওকে বন্ধুরা, চলো, এখন অনেকটাই রাস্তা বাকি আমার, ওই গাড়ির তেলও ভরতে হবে। এখন বাজে 7টা, 6:59, ওই 7টা। এখন বেরোচ্ছি গোপেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে গোপেশ্বরের ডিস্টেন্স দেখাচ্ছে 69 কিলোমিটার, আর লাগবে 2 ঘন্টা 15 মিনিট। তো দেখা যাক রাস্তার কি কন্ডিশন। রাস্তার কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে, তার জন্যে একটু দেরি হতে পারে, বা একটু জ্যাম তো থাকেই, কারণ চোপতার ওখান থেকেই আমি যাব। চোপতার ওখানে ভালোই জ্যাম থাকে, কারণ তুঙ্গনাথ, চোপতা থেকে তুঙ্গনাথ দর্শনে সব ওখান থেকেই হাঁটা স্টার্ট করে, যার জন্যে ওখানে জ্যাম থাকে। তো বন্ধুরা, চলো আজকে আমার সাথে গোপেশ্বর। এই দেখো রাস্তায় যেতে যেতে দেখবো, চলো। রাস্তার কন্ডিশন এমনি খুব ভালো, কিন্তু এইসব জায়গা তো ল্যান্ডস্লাইড এরিয়া, যার জন্যে এখানে প্রচুর রাস্তার মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হয়ে থাকে। ওই নিয়েই এগোতে হবে, চলো এগিয়ে যাই। এই হচ্ছে উখিমঠের ভোরবেলা দৃশ্য। আকাশ আজকে একদম পরিষ্কার, কালকে মেঘ ছিল আকাশে। উপরে তুঙ্গনাথে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বরফ পড়ছিল, তার মধ্যেই পুজো দিয়েছি। খালি পায়ে মন্দিরের মধ্যে প্রায় 1.5 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম। বিভৎস ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল পায়ের তলায় পুরো কেটে বেরিয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, বাবা ভোলানাথের দর্শন করতে গেলে একটু কষ্ট তো পেতেই হবে। চলো এগিয়ে যাই। এই দেখো সুন্দর রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে যাব। ওই দেখো বিউটিফুল স্নেক বিউটি। ইচ্ছা আছে বদ্রীনাথ যাওয়ার, যদি সময় থাকে বদ্রীনাথ চলে যাব। কালকে বদ্রীনাথের দর্শন করে মানাগ্রাম হয়ে একদম ব্যাক করব হচ্ছে রানীক্ষেত। দেখা যাক, আগে থেকে কিছু চিন্তা করব না, যেরকম পরিস্থিতি থাকবে সেরকম ভাবে চলবো। ওকে ফ্রেন্ডস, লেটস গো। দেখেছো গাড়িটা কিরম ভাবে আসলো, সাইড দিলই না। এইভাবে এরকম গাড়ি চলে। সকালবেলা 1 কাপ কফি খেয়ে নিয়েছি, আর রাস্তায় দেখা যাক কি খাওয়া যায়। যত উপরে উঠছি কি ঠান্ডা লাগছে, হাতের আঙুলগুলো পুরো কনকন কনকন করছে, পুরো একদম জমিয়ে দিচ্ছে। ভিতরে গ্লাভস আছে, উপরে গ্লাভস, তা সত্ত্বেও হাতগুলো ফাটিয়ে দিচ্ছে। রোদের মধ্যে নেই না, আর এই যে রোদ পাওয়া যাচ্ছে আস্তে আস্তে, এগুলো জঙ্গলের মধ্যে ছিলাম, যার জন্যে রোদ ফোদ ঢোকে না, তার জন্যে ঠান্ডা। আর উপরের দিকে উঠছি, এমনি চোপতা তুঙ্গনাথ ঠান্ডার জায়গা। কালকে চন্দ্রশিলা যেতে পারিনি, প্রচণ্ড মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল। আজকেও মনে হচ্ছে উপরের অবস্থা, ওয়েদারটা ওরকমই আছে। চন্দ্রশিলাটা যেতে পারলাম না, দেখি ভবিষ্যতে যদি কোনোদিন আবার কপালে থাকে তাহলে যেতে পারবো। ওই দেখো, দেখেছো চন্দ্রশিলা যদি একান্ত যেতেই হয়, আমি যেটুকু দেখলাম 3টে 3:30 নাগাদ, তাহলে তুঙ্গনাথে উঠতে হবে। তুঙ্গনাথ মানে ওঠা শুরু করতে হবে। 3টে 3:30 নাগাদ ওঠা শুরু করলে 4টে 5টা, তারপরে চন্দ্রশিলায় যেতে যেতে 6টা 6:30। ওখানে গিয়ে সানরাইজটা দেখতে পারলে দুর্ধর্ষ সানরাইজ দেখা যায় ওখানটায়। আর একটা হচ্ছে যে ওইখানে থাকতে হবে তুঙ্গনাথে থাকলে তাহলে চন্দ্রশিলায় গিয়ে সানরাইজটা দেখা যাবে।
তাছাড়া কোনো উপায় নেই, কারণ বেলা হলেই মেঘ দেখছি উপরের দিকে উঠে যাচ্ছে আর বৃষ্টি পড়া শুরু হচ্ছে, আর তেমন ঠান্ডা। ঠান্ডা তো থাকবেই, ঠিক আছে, ঠান্ডা মেনে নিলাম। পাহাড়ের জায়গায় অনেক হাই অল্টিটিউড, হাইয়েস্ট টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড, ঠান্ডা তো থাকবেই। তুঙ্গনাথ, চলো, দেখেছো রাস্তা কি সুন্দর রাস্তা, একে বেঁকে সাপের মতন এগিয়ে চলেছে। সামনে একটা ল্যান্ডস্লাইড জোন, ল্যান্ডস্লাইডের উপর দিয়ে এখন টুকটুক করে বেরোতে হবে। বি কেয়ারফুল বাবু। দেখেছো রাস্তা, দেখো ওই হচ্ছে চৌখাম্বা, দুর্ধর্ষ স্নেক বিউটি। দেখো ওই যে, ক্যামেরায় কতটা কি দেখা যাচ্ছে জানি না, কিন্তু দুর্ধর্ষ লাগছে। ক্যামেরায় কি দেখা যাচ্ছে জানি না। এই যে আকাশে আবার চাঁদ উঠেছে, চাঁদ মামা, এদিক দিয়ে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে চৌখাম্বা। क्या बात, দেখো ঘরে বসে থাকলে এই দৃশ্য দেখা যায়, কিন্তু এখন মেঘ উঠে যাচ্ছে আস্তে আস্তে উপরের দিকে। কি ঠান্ডা রে ভাই, জ্বালিয়ে দিল নাক মুখ। ওই যে উপরে উঠতে হবে, ওই উপরে উঠতে হবে। এই হচ্ছে গোপেশ্বর, ওই যে গোপেশ্বর, গোপেশ্বর মন্দির ওইটা, মানে গোপেশ্বর ভিলেজটা ওইটা। এবার আমি যাব হচ্ছে গোপীনাথ মন্দিরে, যেখানে রুদ্র বাবার মূর্তিটি রাখা হয়েছে। गोपीनाथ मंदिर कहाँ है? राइट साइड में ना? ओके भैया, गोपीनाथ जी का मंदिर इधर से। थैंक यू भैया। हाय, কলকাতা ইয়ং রাইডার। ওই যে বাচ্চাগুলো দেখো, এখানে দেখছে, বাচ্চাগুলোকে দেখো,
सब ওখানে গিয়ে দাঁড়িয়ে ये করছে सब। कलकत्ता कलकत्ता। दादा यहाँ पे वो गोपीनाथ जी का मंदिर कहाँ है? नीचे है नीचे। এখান থেকে এটা হচ্ছে গোপেশ্বর। এখান থেকে গোপীনাথজির মন্দির হচ্ছে 4 কিলোমিটার, যেখানে রুদ্রনাথজিকে এনে রাখা হয়েছে। অরিজিনাল রুদ্রনাথজির যে ইয়েটা সেটা তো উপরেই রুদ্রনাথে রয়েছে, আর তার সেই যে মূর্তিটিকে পুজো করা হয় সেই মূর্তিটা এখানে আনা হয়েছে। সেই মূর্তিটায় এখন আমি পুজো দিতে যাব। পরে কখনো যদি সময় হয় তো কোনোদিন যদি আবার কপালে থাকে, বাবা যদি আনে, তখন রুদ্রনাথ ট্রেক করে উপরে রুদ্রনাথজির দর্শন করব। তো আজকে গোপীনাথ মন্দিরে যেখানে রুদ্রনাথজিকে রাখা হয়েছে সেখানেই প্রণামটা করে আসি। প্রচোদয়া गोपेश्वर गोपीनाथ जी का मंदिर। গোপেশ্বরের গোপীনাথ মন্দিরে, এটা গোপীনাথ মন্দির, বহু যুগ বহু পুরনো যুগের মন্দির এটা। এখানে এসে পুজো দিলাম। রুদ্রনাথে তো যাওয়া হলো না, রুদ্রনাথেরই মূর্তি এখানে এসছে, এখানে এসেই পুজো দেওয়া হয়, তাই এখানেই দর্শন করে নিলাম। এই হচ্ছে চারিদিকে সিনারি। এখানে একটা মন্দির আছে, এটা এই মন্দিরটা হচ্ছে বজরংবলীর মন্দির। এই হচ্ছে রুদ্রনাথজির মন্দির, গোপীনাথ বলে যেখানে, এখানে গোপীনাথ বলে। এখানে সবাই বাবার মাথায় জল ঢালছে, এই ঘটে করে জল নিয়ে এখানে ঢালছে সবাই। ওম নমঃ শিবায়। মন্দির, একটা গণেশের মূর্তি আছে এখানে। গণেশায় নমঃ। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে, এখন খাবো, খেয়ে পেট্রোল ভরাবো, তারপরে একদম ছুটবো। এখন বাজে
এগারোটা বাজে এখন এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে একদম তেল ভরবো, তেল ভরে একদম ডাইরেক্ট একদম কল্পেশ্বরে গিয়ে দাঁড়াবো। ওকে চলো খেয়ে নিই, দেখি কী খাওয়া যায়। আলু পরোটা অর্ডার দিয়েছি, আলু পরোটা খেয়ে বেরিয়ে যাবো। আলু পরোটাটা খাচ্ছি এখন। এই আলু পরোটা নিলাম, ভালো করেছে, খারাপ করেনি। দুর্ধর্ষ ভিউ, তার উপরেই খাতারনাক। এই যে আবার একটা ল্যান্ডস্লাইড জোন, একখানা পাথর না ফাটাক সে বেরিয়ে গেল পুরো মানা। এই ব্রিজটা ক্রস করে আমাকে বদ্রীনাথের সাইডে বেরোতে হবে। কল্পেশ্বর জি, পুরো রাস্তাটাই এরকম। রাস্তার পরিস্থিতি হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি। পুরো একদম পুরো টোটালি অফ রোডিং। রাস্তা রাস্তা, রে বাবা। একটা ল্যান্ডস্লাইডের মধ্যে পড়েছিলাম, পুরো ল্যান্ডস্লাইডটা ক্লিয়ার করলো, তারপরে বেরোলাম। রাস্তার অবস্থা খুব খারাপ, কখন গিয়ে পৌঁছাবো কিচ্ছু জানি না। কল্পেশ্বর মন্দিরের এখানে চলে এসেছি। ভীষণ খারাপ রাস্তা, ভীষণ খারাপ রাস্তা, কিন্তু জায়গাটা খুব দারুণ। এই যে জল পড়ছে এখান থেকে, একটা ঝর্ণা, খুব সুন্দর ঝর্ণা। ওই যে মন্দির, মন্দিরে হেঁটে উঠতে হবে। এ হচ্ছে কল্পেশ্বরজির মন্দিরে যাওয়ার রাস্তা। চলো যাই উপরে। এ হচ্ছে বাবা কল্পেশ্বরের মন্দির। একটা পাথরের নিচে, এখানে বাবার জটা পড়েছিল, এখানে পুজো দিলাম। খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে, খুব সুন্দর। কল্পেশ্বরের মন্দিরে ওখানে পুজো দিয়ে বেরোলাম। এই হচ্ছে আসার রাস্তা, এই সিঁড়ি দিয়ে উঠে উপরে উঠতে হয়। এই হচ্ছে ব্রিজটা ক্রস করে ওদিক দিয়ে আসতে হয়। ওই পাশে গ্রামের রাস্তা খুবই খারাপ। এই হচ্ছে বাবা কল্পেশ্বরের মন্দিরের উঠবার রাস্তা। এই যে ঘুরে এইখানে গিয়ে, এই বেশি সিঁড়ি নেই, অল্প একটু সিঁড়ি, কিন্তু রাস্তায় আসতে গেলে হাতে জীবন নিয়ে আসতে হবে।
এই যে হচ্ছে মন্দিরটা, এই রাস্তা দিয়ে সোজা উঠে এখানে মন্দির, আর এখান থেকে আসতে হবে এই ব্রিজের এখান থেকে, এই ব্রিজটা ক্রস করে ওই পারে যেতে হবে। এই পাশে একটা খুব সুন্দর ঝর্ণা, দাঁড়াও ওদিক দিয়ে গিয়ে দেখাই, খুব সুন্দর ঝর্ণা। মন্দিরে এসছি, চলো তাড়াতাড়ি চলে যাই, রাস্তার অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি ভাটাকে পাস করতে হবে, নয়তো সন্ধে হয়ে গেলে বিপদে পড়ে যাবো। রাস্তার অবস্থা খুব খারাপ, কখন গিয়ে পৌঁছাবো কিচ্ছু জানি না। হাইওয়েতে উঠে